আসসালামু আলাইকুম। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন হুসাইন ইমন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো কাশি। বর্তমান শীতকাল, সর্দি কাশিতে অনেকে আক্রান্ত হয়ে যাচ্ছেন। তা সর্দি কাশিতে আক্রান্ত হয়ে গেলে আপনারা স্থানীয় হোমিও ডাক্তারের পরামর্শ নেবেন এবং আমি কিছু মেডিসিনের কথা বলবো এবং তার লক্ষণ বলবো। আপনারা সেসব লক্ষণ মিলাই নিয়ে আপনারা ডাক্তারের পরামর্শক্রমে ওষুধগুলো সেবন করতে পারেন। তা প্রথমে আমি যে মেডিসিনটি নিয়ে কথা বলবো তা হলো ব্রায়োনিয়া। ব্রায়োনিয়ার স্পষ্ট লক্ষণ হচ্ছে শুষ্কতা, পানির পিপাসা থাকবে, জ্বর থাকবে, শুকনা কাশি থাকবে, সংশলে ব্যথা থাকবে, কাশতে কাশতে বুকতে পাঁজরে ব্যথা চলে আসবে। এ ধরনের লক্ষণে ব্রায়োনিয়া সেবন করতে পারেন। এর পরের মেডিসিনটি হচ্ছে ড্রোসেরা। ড্রোসেরার রোগী যে কাশিটি আসবে সেটা একদম ভিতর থেকে আসবে, ভিতর থেকে একদম ঢং ঢং শব্দ হবে। পাতিল থেকে যেমন একটা ঢং ঢং শব্দ হয়, কাশতে কাশতে চোখ মুখ দিয়ে পানি চলে আসবে। এ ধরনের লক্ষণে ড্রোসেরা খুব ভালো কাজ করে। এরপরে মেডিসিনটি হচ্ছে কোস্টিকাম। কোস্টিকামের লক্ষণ হচ্ছে কাশতে কাশতে হাত পায়ে খিঁচুনি আসবে, স্যাঁকড়া কাশি আসবে, কাশতে কাশতে কফ চলে আসবে, কফ আংশিক বের হবে আবার আংশিক বের হবে না। এই ধরনের লক্ষণে কোস্টিকাম খুব ভালো কাজ করে। এরপরে মেডিসিনটি হচ্ছে হায়োসিয়ামাস। হায়োসিয়ামাসের লক্ষণটা একটু ব্যতিক্রম। হায়োসিয়ামাসের রোগী যখন বিছানায় ঘুমাতে যাবে, বিছানায় মাথা দিলেই তার কাশি শুরু হবে, বিছানা থেকে মাথা তুললে আবার কাশি ভালো হয়ে যাবে। সে কাশির যন্ত্রণায় বিছানায় মাথা দিতেই পারবে না। এই ধরনের লক্ষণে হায়োসিয়ামাস খুব ভালো কাজ করে। এরপরে মেডিসিনটি ইপিকাক। যখন দেখবেন যে কাশতে কাশতে বমি চলে আসছে, শ্লেষাযুক্ত কাশি, এই ধরনের কাশিতে ইপিকাক খুব ভালো কাজ করে। এরপর যে মেডিসিনটি নিয়ে কথা বলবো তা হলো রিউমেক্স। রিউমেক্স এমন একটি মেডিসিন যা গলায় খুশখুশি কাশির জন্য খুব ভালো কাজ করে। যখন দেখবেন যে গলা খুশখুশ করে শব্দ হচ্ছে, খুশখুশ করে কাশি হচ্ছে, গলা খুশখুশ করতেছে, গরম পানি খেলে আরাম হচ্ছে, এ ধরনের অবস্থায় রিউমেক্স সেবন করলে অত্যন্ত আরাম পাওয়া যায়। এর পরের মেডিসিনটি নিয়ে কথা বলবো সেটা হলো কুপ্রামেট। কুপ্রামেট একটি ব্যতিক্রমধর্মী মেডিসিন। যখন দেখা যাচ্ছে যে কাশতে কাশতে কোনো রোগী একদম কুকড়ায় যাচ্ছে, কাশতে কাশতে বাঁকা হয়ে যাচ্ছে, এ ধরনের অবস্থায় কুপ্রামেট খুব ভালো কাজ করে। এরপরে মেডিসিন হচ্ছে এন্টিমটার্ড। এন্টিমটার্ড ঘড়ঘড়নি কাশির জন্য খুবই ভালো। শ্লেষাযুক্ত কাশ, গলা সবসময় ঘড়ঘড় করে, শব্দ করে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, বড় মানুষদের ক্ষেত্রে কফ আসে, এ ধরনের ক্ষেত্রে এন্টিমটার্ড খুব ভালো কাজ করে। এরপরে মেডিসিন হচ্ছে স্পঞ্জিয়া। স্পঞ্জিয়ার মেডিসিনটি গলায় সাই সাই শব্দ করে। যখন দেখবেন যে কোনো রোগীর গলা সাই সাই শব্দ করতেছে, প্রচুর কাশি হচ্ছে, এ ধরনের অবস্থায় স্পঞ্জিয়া খুব ভালো কাজ করে। এরপরে একটি কমন মেডিসিন সেটা হলো জাস্টেসিয়া। জাস্টেসিয়া 3X সাধারণত বাচ্চাদের শুকনো কাশি হলে আমরা এটা ব্যবহার করিয়ে থাকি। তো এটা গরম পানির সঙ্গে ব্যবহার করতে হয়। এটা যে কোনো ধরনের কাশির জন্য অত্যন্ত উপকারী। এরপরে মেডিসিনটি হচ্ছে ব্লেডোনা। ব্লেডোনা রোগী কাশতে কাশতে লাল হয়ে যায়। এই কাশিটি থেমে থেমে আসে এবং কুকুর ডাকার মতো এক ধরনের একটা শব্দ হয় ভিতর থেকে, একদম প্রচন্ড ধরনের কাশ। প্রচন্ডতা যখনই থাকবে তখন আপনারা ব্লেডোনা ব্যবহার করতে পারবেন। এছাড়াও অনেক মেডিসিন আছে যা ডাক্তার পরামর্শক্রমে সেবন করতে হয়। অনেক মাদার টিনচার আছে যেটা ব্যবহার করতে হয়। তো অবশ্যই কোনো ওষুধ আপনার নিজেরাই সেবন করবেন না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। এবং যেহেতু শীতকাল, আপনারা সবসময় গরম পানি খাওয়ার চেষ্টা করবেন। গরম পানি, মধু, কালো জিরা খাওয়ার চেষ্টা করবেন। এগুলো খেলে আপনারা অনেক ভালো থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।